জেলমুক্ত জঙ্গিরা সন্ন্যাসীকে বন্দী রাখতে মরিয়া ইউনূস সরকার। জামিন শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ। মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে আদালতে সওয়াল চিন্ময় কৃষ্ণের আইনজীবী। ওপারে মৌলবাদীদের হামলা, প্রাণ বাঁচাতে এপারে আশ্রয়। জলপাইগুড়ির রাজগঞ্জের ধৃত হিন্দু যুবক। হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। বাংলাদেশে ভারত বিদ্বেষ অব্যাহত। আগরতলা অভিযানে বিএনপি, ওপার থেকে ফের যুদ্ধজিগির। বক্তব্য রেখেছে, এবার বড় হয়েছে বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার। বাংলাদেশ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বড় বড় ইমামরা বলেছেন বাংলাদেশে মাইনরিটির উপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। বাংলাদেশে অশান্তির মধ্যেই দীঘায় জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন। অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন। মন্দির চত্বরে ব্যবসা করতে পারবেন সনাতনীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। পুরীর মন্দিরের আদলে দীঘায় 250 কোটি খরচে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। ওটা জগন্নাথ মন্দির নয়, সরকারি টাকায় মন্দির, মসজিদ, গির্জা কিছু করা যায় না। বিদ্রোহ ভুলে সুর নরম সুখেন্দু শেখরের, কড়া অবস্থানে অনড় দল। কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছেন, দলনেত্রীকে জানান। শুনেছি তিনি জানিয়েছেন, দলের শীর্ষ নেতারা দেখবেন, যা বুঝবেন। জোটের নেতৃত্বকে সংঘাতের মধ্যে ফের তৃণমূলের নিশানায় কংগ্রেস। আদানি ঘুষকাণ্ডে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন কুণালের। বিজেপিকে বাঁচাতে চায় তৃণমূলই, পাল্টা কংগ্রেস। রেশন দুর্নীতির কিংপিন জ্যোতিপ্রিয় মল্লিক, এখনো তিনি প্রভাবশালী। রাজা না হলেও রাজা তৈরির ক্ষমতা রাখেন। জামিনের বিরোধিতায় সওয়াল ইডির। উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত। 4-5 জন করে উপাচার্যের নামে সম্মতি দিচ্ছেন আচার্য। গোটা প্রক্রিয়ায় দেরি হচ্ছে, সরব শিক্ষামন্ত্রী। এসবিআই মামলায় সিবিআই ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। তদন্তে রাজ্য অনুমতি দেবে না, এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তদন্ত করতে চায় না বলে এজেন্সির কৌশল, মন্তব্য বিচারপতির। জোড়াবাগানে বেআইনি নির্মাণ, উচ্ছেদ অভিযানে পুরসভা। রবীন্দ্র সরণির একাংশে বুলডোজার দিয়ে ভাঙা হলো বেআইনি নির্মাণ। ঝাড়খণ্ডের চাকুরিয়ায় বাঘ, আতঙ্কে ঝাড়গ্রাম। শিমলিপাল অভয়ারণ্য থেকে ঝাড়খণ্ডের জঙ্গলে ঢুকে পড়েছে রয়্যাল বেঙ্গল, অনুমান বন দপ্তরের। কলকাতায় আবজায়সা কই ছবিটির শুটিং করছেন আর মাদবেন সাহেব চট্টোপাধ্যায়। শুটিং এর জন্য ফাতিমা সানা শেখও এসেছেন শহরে। 17 ডিসেম্বর পর্যন্ত কলকাতার নানা এলাকায় চলবে শুটিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।